হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আর পিয়া শামিলা দুজন মিলে। তো আজকে আর কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না, আজকে ভাবলাম আমার বরের উপরে আমরা একটু প্র্যাঙ্ক করব। তো অনেকদিন ধরে ভাবছিলাম এই প্র্যাঙ্কটা করব করব করব, তো আর হচ্ছিল না কিছুতেই। আনকা নাম্বার দেখে কিছু রিয়াক্ট করে কি, তো সেই জন্য আমরা এখন দুজনে মিলে প্ল্যান করলাম যে চল ফোন করে দেখি। চলো এখন ফোন করে দেখা যাক, আর তোমাদের আমি অবশ্যই দেখাবো, আর কি বলে তোমরাও শোনো আর আমিও শুনবো। আমি খুব 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 এক্সাইটেড আমি শোনার জন্য যে ও কি বলে। আর আমরা নামটা আমার ঠিক করে নিয়েছি যে কে কি নাম বলবে, আর পিয়াসা তুই যেভাবে তারা বলে দিলাম ওইভাবে বলবি। এবার চলো দেখা যাক কি হয়। ভয় লাগবে না? আমারও নার্ভাস ফিল হচ্ছে খুব। চলো চলো, প্র্যাঙ্ক তো জবরদস্ত প্র্যাঙ্ক, ফার্স্ট আমার চ্যানেলের ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও। রোমান্স কিছু একটা দিতে হবে। ডিউটিতে গেছে, সকালে আমরা ফোন করে ডিউটিতে গেছে, তো আমি মাথায় রয়েছে আমার বদমাইশি বুদ্ধি, আজকে খাটাবো আমি। সুপার ডুপার এক্সাইটেড। হ্যালো হ্যালো, আমার মোবাইল কি হলো? মানে চিনতে পেরেছো? চিনতে পারছো? চিনতে পারোনি? এই যে বললে যে আমার মোবাইল কি হলো, তুমি বিদ্যুৎ বলছো তো? তাহলে চিনতে পারছো না? চিনতে পারছো না? ও হ্যাঁ, চিনতে পারবে না। কেমন আছো সেটা বলো। পূজা বলছি। পূজা বলছি। চিনতে পারছো না? ও কি করছো এখন নাকি? কি করছো? কেটে দিয়েছে ফোন। মাই গড, আবার করবো আবার করবো আবার কর। ফোন কেটে দিলা কেন? তুমি আমার সত্যি চিনতে পারছো না? এই তিশা, তুই কিন্তু এই কপালে দুঃখ আছে। বুনো উঠে যাবে। কি হলো, ফোনটা কেটে দিলে কেন? হ্যালো, ফোনটা কেটে দিচ্ছ কেন? তা ব্যস্ত আছে, একটুখানি কথা বলতে কি হচ্ছে? কি এমন করছো তুমি? আমার কেটে দিয়েছে। ফোনটা না কেটে আমার কথাটা তো শোনো, একটুখানি শোনো বের করে। কেটে দিচ্ছি ফোন। কাটছো কেন? কথাটা তো শোনো, এমন কেন করছো? তুমি বারবার কলটা কেন কাটছো? আমি তো বললাম জাস্ট একটুখানি কথা বলবো, তোমার কাছে কি এটুকু সময়ও নেই? কি করছো তুমি? বিদ্যুৎ কোথায় গেল? তুমি কে বলছো? বিদ্যুতের কাছে নিয়ে যাও। ফোন কারো কাছে ফোনটা বিদ্যুৎকে দাও। তুমি বিদ্যুৎ বলছো না, আমি ওর ভয়েসটা খুব ভালো করে চিনি। ওকে দাও ফোনটা। বলো
বলো ওকে যে পূজা তোমার সাথে জাস্ট কিছুক্ষণ কথা বলবে, প্লিজ ফোনটা দাও না ওকে, আমার খুব কথা আছে ওর সাথে। আমি আমি চিনি ওর ভয়েসটা, তুমি বারবার কেন এরকম করছো? বিদ্যুৎকে দাও ফোনটা, বিদ্যুৎকে দাও প্লিজ। ওকে বলো পূজা তোমার সাথে জাস্ট কিছুক্ষণ কথা বলবে। দেখো আমি তো ভালোভাবে কথা বলছি, তুমি বিদ্যুতের কাছে ফোনটা দাও। আছে কথা আছে, দাও। সেটা আমি ওকেই বলবো। বলো ওকে জিজ্ঞাসা করো পূজা কেউ চেনে কি চেনে না। ঠিক আছে আমি বলবো আমার কি কথা আছে সব কথা। আগে ওর কাছে হোটেলের লোক দিয়ে ফোন ধরিয়ে দিয়েছে, তার মানে আমার বর কত সৎ। আরেকবার ট্রাই করি। হ্যালো, তুমি ফোনটা অন্য কাউকে দিয়ে দিলে, এমন করছো আমার সাথে? ঠিক আছে তুমি ব্যস্ত আছো আমি বুঝতে পারছি, তাই বলে তুমি অন্য কাউকে দিয়ে দিলে? কি বাজে ভাষায় কথা বলছে আমার সাথে। আমি তো তোমার ভয়েসটা পাশ থেকে শুনতে পাচ্ছি, তাহলে তুমি ফোনটা কেন দিলে ওদের কাছে? একটুখানি কথা বলো, জাস্ট 2 মিনিট কথা বলো। তুমি কি সত্যি চিনতে পারছো না আমায়? আমি পূজা বলছি, তুমি চিনতে পারছো না? আমি পূজা বলছি, তুমি কি সত্যি চিনতে পারছো না? কেন করছো? আবার কেটে গেছে। দেখা খুঁচিয়ে খুঁচিয়ে আজকে কথা বের করবো আমি। কি হলো, তুমি ফোনটা কাটছো কেন? কি করছো এখন? ও, তোমার মেয়ে কেমন আছে? ও, আর তোমার ওয়াইফ? তা কোথায় আছো, কোথায় এখন? নাকি বাড়িতে আছো? বাড়িতে নেই, কোথায় আছো তুমি? ও, কি কাজ করছো এখন? ও, আগে তো জয়পুরে থাকতে, তা চলে এসছো কবে ওখান থেকে? বললাম আগে তো জয়পুরে থাকতে, ওখান থেকে কবে চলে এসছো এখানে? পরে ফোন করবো তাহলে। এমন কেন করছো? আমি জাস্ট কিছুক্ষণ কথা বলেই রেখে দেবো, আমার কিছু কথা আছে তোমার সাথে। এমন ভাবে কেন কথা বলছো তুমি? আচ্ছা তুমি ফ্রি হয়ে আমাকে বলো তুমি কখন ফ্রি হবে, আমি সেই টাইমে কল করবো তোমায়। রাত 3টে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি সেই টাইমে করবো তুমি। ঠিক আছে, এরকম করো না, তোমার কাছে 2 মিনিট সময় হবে না? ওরকম করো, জানি ভালো, আমি তো বলতে চাইছি না যে তোমার হচ্ছে তুমি তোমার সংসার ছেড়ে দিয়ে আমার সাথে থাকো, আমি তো সেটা তোমাকে বলছি না, তাই না? আমি তো জাস্ট তোমার সাথে কথাই বলতে চাইছি। এটা মন থেকে বললে যে কোনো স্মৃতি থাকে না? যদি স্মৃতি না থাকতো তাহলে তুমি কি আমায় চিনতে পারতে বলো? বললাম যদি স্মৃতি নাই থাকতো তাহলে তুমি কি আজকে আমায় চিনতে পারতে? কথা ঘুরিও না বিদ্যুৎ, প্লিজ।
এমন কেন করছো? এতদিন পরে কথা বলছি তোমার সাথে, তুমি বুঝতে পারছো না? তুমি আচ্ছা ঠিক আছে, তুমি 3টের সময় ফোন করো, আমি তোমায় তখন ফোন করি। প্লিজ প্লিজ প্লিজ, দেখো এমন করো না প্লিজ 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 প্লিজ, একবার জাস্ট একবার কেড়ে দিয়েছি আমাকে। আমার বরে গলানো অত সোজা না। লাস্ট একবার ট্রাই করবো। আর একবার যে আরেকবার ফ্রি হতে তখন একটু ফোন করো প্লিজ। হাল ছাড়বো না, আরেকবার। দেখা যাক আরেকবার করলে বুঝতে পারবো। মানো ইয়ার কি মারছো? আমি চান করতে গেছিলাম, আমি চান করে আসি, ভিজে গায়ে নকশা করছো। কি হয়েছে? আমি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কেন? কে ফোন করেছে তাই আমি একটু শুনি তোমার কাছে। ফোন করেছে, বলছে আমি পূজা বলছি। আমি বলছি আমি চিনি না, তো বলছে না না চেনো চেনো, তাই রানার কাছে ধরাই দিচ্ছিলাম। তারপরে বিরাট লিস্ট করে দিচ্ছি। কই নাম্বারটা আমার কাছে দিও, দেখি আমি কথা বলে দেখবো ওখানে কে ফোন করেছে। হ্যাঁ ঠিক আছে দেবো। কেন এতদিন পরে হঠাৎ কার কিসের মনে পড়ে গেল? তুমি করেছো কিনা তাই জিজ্ঞাসা করছি। তা আমি করেছি? আমার কি চুলকাচ্ছে নাকি? আমি করেছি? অসভ্য লোক। ও মানে তোমার পুরো প্র্যাঙ্ক করেছি আমি, তোমার উপর প্র্যাঙ্ক করেছি আমি। দিনকা চিকা বলছি তোমার পরে প্র্যাঙ্ক কল করেছি আমি। কার কাছে থেকে বলবো না, কিন্তু আমি করেছি তাই আমি বলে দিচ্ছি। আর এটা যে কথা বলেছে তার কোনো দোষ নেই, আমি শিখাই দিয়েছি তারে। I love you, I love you, I love you, I love you, I love you. ও মানু আমি জানি তো। ও এরকম ভাবে গালাগালি দিল কে গো? এবার নেক্সট টাইম বললে কিন্তু আরো বেশি হবে। ছি ছি ছি, কে মানু গালাগালি দিয়েছে আমি একটু শুনি, তার নামটা আমি ব্লগে উচ্চারণ করব। এটা কে বলো তো? রানু। এ রানু ভাই, তোমার নাম আমি ব্লগে নিচ্ছি। আর আমি তোরে চিনি না। আর আমার ভালোবাসা আমি একটু দেখে নিলাম যাচাই করে। ওরে বাচ্চা। ও মানু আমি 8টা বছর তোর সাথে রয়েছি, তোরে আমি চিনবো না? আমারে চিনলে আমার তোমারে চিনতে বাকি আছে না? তুমি বাইরে বাইরে কাজ করো, আমার তো একটা চিন্তা থাকে নাকি? ও কপাল, আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, মাথায় না হলে 100 খানা বোঝা, তার মধ্যে আবার আমি ওই বাল খেলার জন্য চিন্তা করবো? I love you. আমি ব্যস্ত, অনেক খুব সত্য। তো আমাদের প্র্যাঙ্ক সাকসেস হয়ে গেছে, আমার মনে ডাউটও চলে গেছে। কোনোদিন আমি এইভাবে সন্দেহ করিনি যে সবাই প্র্যাঙ্ক কল করে, তো আমারও মনে আসলো যে সিম কার্ডটা পাওয়ার পরে যে আমরাও একটু প্র্যাঙ্ক কল করে দেখি যে আমার বরের মনে কি চলছে। পূজা এসব কোনো কিছুই না, কোনো কিছুই ছিল না কোনো লাইফে, এসব জাস্ট একটা বাহানা দেখিয়ে আমরা ফোন টোন করলাম। তো এগুলো তোমরা মাইন্ডে নিও না। আর আমিও এগুলো সত্যি আমি এইরকম ভাবে কোনোদিন ভিডিও করবো তা কোনোদিন ভাবিনি, আর করে মজাও পেয়েছি। তোমরা ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো, তো দেখলে বুঝতে পারবে কেমন লাগছে, কেমন লেগেছে ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে দিদি প্র্যাঙ্ক চাই, তবেই আমি তোমাদের জন্য প্র্যাঙ্ক ভিডিও আনবো নতুন আরো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।